আপনার ভিডিওতে বা আপনার রিলস ভিডিওতে বা আপনার লং ভিডিওতে কিভাবে আপনি ভিডিও ছাড়ার আগে বুঝবেন যে আপনার ভিডিওতে কি কপিরাইট আসবে কিনা, সেই অপশনটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং ফেসবুক নতুনভাবে সেই অপশনটুকু দিয়েছে, যেটা আমি ইউটিউবে চাইছিলাম। আমার ইউটিউবে আমি এই অপশনটা খুঁজছিলাম, কিন্তু ইউটিউবে এই অপশনটা দেয়নি। তো এটা ফেসবুকে নতুন করে আপডেটটা দিয়েছে। আপনি এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার ভিডিওতে কি কোনো রকম কপিরাইট আসবে কিনা, এবং সেই কপিরাইটগুলো কিভাবে আপনি করবেন এবং কপিরাইট মুক্ত কিভাবে থাকবেন, সেই অপশনটুকু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সেটুকু দেখতে পারবেন এবং সেভাবে আপনি কাজ করবেন লাইভের মাধ্যমে। তো আমি চলে যাব আমার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসে। আমি অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে চলে যাব। আমি অ্যাপসে চলে যেয়ে আমি আবার ফেসবুক অফিসিয়ালি আমি অ্যাপসে চলে যাচ্ছি। তো আমি আমার অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে আসার পরে আমি আমার কিভাবে আপলোড করব, কোথা থেকে কিভাবে আপলোড করি, আমি আমার ফেসবুকে যেভাবে রিলস ভিডিও আপলোড করি, যেভাবে আমার লং ভিডিও আপলোড করি, কিভাবে আপলোড করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে প্লাস চিহ্নতে আমি ঢুকবো, সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পরেই আমি আমার অপশনটুকু চলে যাব। তো আমি এই অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার আমি আমার রিলস ভিডিওতে যাব। আমি আমার রিলস ভিডিওতে ঢুকবো। এবং রিলস ভিডিও থেকেই আমি আমার ভিডিওটা আপলোড করব। তো আমি যেভাবে ঢুকি আপনারাও সেভাবে যাবেন। তো আমি আমার রিলস ভিডিওতে গেলাম। রিলস ভিডিওতে যাওয়ার পর আমি এবার আমি আমার একটা ভিডিও নিব। তো আমি আমার ভিডিওটা নিলাম। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এই ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনার ভিডিও থেকে কপিরাইট মুক্ত রাখবেন, কিভাবে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো আমি আমার ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার আগে আমি ভিডিও আপনারা যেভাবে আপলোড করেন, যেভাবে আপনার রিলস ভিডিও আপলোড করেন, যেভাবে আপনি টাইটেল লেখেন, যেভাবে আপনি তার থাম্বনেল লেখেন, যেভাবে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করেন, ঠিক সেভাবে আপনি ব্যবহার করবেন এবং সেভাবে আপলোডের মাধ্যমে আপনি রাখবেন। তো আপনি রাখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ভিডিওগুলা আপলোড করবেন, কিভাবে আপনি কপিরাইট মুক্ত আপনার ভিডিওতে থাকবে, কিভাবে আপনার ভিডিওতে যে কপিরাইট না আসে সেভাবে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন, সেগুলো আমি আসলে দেখাচ্ছি। তো ফেসবুকে এই 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 অপশনটা এই আপডেটটা নতুন দিয়েছে। এই আপডেটটা কিন্তু আগে আর দেয়নি। এটা ইউটিউবে দেয়নি। আমরা ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করছি, ইউটিউবে এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। ইউটিউবে এই আপডেটটা দেয়নি বলে আমরা অনেক চেষ্টা করছি, যদি ইউটিউবে এই আপডেটটা দিত তাহলে ভালো হতো, কিন্তু ইউটিউবে দেয়নি, এটা ফেসবুকে দিয়েছে। তো আমিও আমার এই ভিডিও থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ঢুকবেন। তো আসুন আমি আমার এই যে ভিডিওটা নিয়ে আসলাম আপলোড করার জন্য। ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা আপলোড করার জন্য নিয়ে আসলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ঠিক যেভাবে করি সেভাবে। তো আমি চলে আসলাম। আমি এখানে আমার যেটা আমি যেখানে আমার দিয়ে রাখি সবকিছু, তো আমি দিলাম আমার লোকেশন দিয়ে রাখলাম। তারপরে এখানে লিখলাম ফেসবুকের সাথে চালাকি। ফেসবুকের সাথে চালাকি। যেমন ফেসবুকের সাথে চালাকি, এটুকু আমি বাকিটা পরে দেখুন, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন, আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ঠিক সেই জায়গায় আছি। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি কপিরাইট মুক্ত থাকবেন এবং কিভাবে আপনি কপিরাইট থেকে এড়িয়ে চলবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপিরাইটের অপশনটুকু দিয়েছে, সেই অপশনটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে এই যে আমি গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই হলো কপিরাইটের অপশন। তো এখানে আপনি এটা আমি যেভাবে চালু করি আপনারাও ঠিক এভাবে চালু করবেন, তাহলেই আপনি আপনার কপিরাইট সেটা আসবে কিনা সেটা আপনাদেরকে বলতেছি। তো আমি চলে যাব কপিরাইট অপশনে। আমি চলে আসলাম। এখানে আসার পর এখানে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি, সেই জন্য সব ঠিক দেখাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সব বন্ধ করে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর সাথে আমি দেখাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। প্রথমে এই অপশনটা চালু করে দিবেন। এটা আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। এটা আপনারা চালু করে দিবেন। এটা চালু করে দেওয়ার পর আপনারা এটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর তারপরে এই সেভ অপশন এই সেটিংটা টিক দিয়ে দিবেন। এটা আপনারা টিক দিয়ে দিবেন। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা টিক দিয়ে দিবেন। আমি এটা টিক দিয়ে দিলাম। তো আপনারা এই অপশনটাও এইটাও টিক দিয়ে দিবেন। এখানে টিক দিবেন আর এখানে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এই জায়গাটা আপনারা দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। এই যে এখানে এটা সেভ করে দিবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এটি সব ঠিকঠাক হয়ে গেলে আপনারা এখানে সেভ করে দিবেন। তারপরে আপনাদেরকে একটু বুঝাচ্ছি আপনি কখন আপনার এই ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তো এখানে তো আমি সবকিছু দেখালাম, এখানে আমি আবার আরেকটু দেখাচ্ছি। ফেসবুক বলে দিয়েছে যে আপনার এই ভিডিওটা সাবমিট হওয়ার পর ফেসবুক এই 1 ঘন্টার ভিতরে আপনাকে জানাবে এই ভিডিওতে কপিরাইট আসতে পারে কিনা। যদি 1 ঘন্টা পর আপনাকে জানায়, ফেসবুক এটা জানাবে যে আপনার এই ভিডিওতে কপিরাইট আসতে পারে। তাহলে যদি আসতে পারে বা না আসতে পারে এটা ফেসবুক আপনাকে জানাবে এবং একটা অপশন দিবে, সেখান থেকে আপনি সেই অপশন থেকে আপনি ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন। এবং যদি আপনার ভিডিওতে কপিরাইট না আসে সেটা ফেসবুক অটোমেটিক সাবমিট করে দিবে এবং জনগণের কাছে সেটা দেখানোর জন্য উপযুক্ত করে দিবে। তো এই বলে আমি আমার আজকের মতো শেষ করছি। যারা আপনার ভিডিওটা দেখেছেন আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।